সকাল থেকে ওয়েট করার পরেও রাজমিস্ত্রি কিন্তু এলো না, দেখেও গেল না কি কাজ করতে হবে। ট্রাভেলের ক্ষেত্রে আমার লাইফে একটা বড় স্বপ্ন আছে, যে আমি এই স্বপ্ন কতদিনে পূরণ হয় সেটা দেখা যাক। তবে হিমালয়ান নেওয়ার চান্স খুব কম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। আজকে টুইস্টে 24 তারিখ। গতকাল রাত্রিবেলা হঠাৎ করেই আচমকা বৃষ্টি, তো ওয়েদার একদম কুল হয়ে গেল। মানে যে গরমটা লাগছিল একদম কুল হয়ে গেল। তো আজকেই আবার কলকাতা যাওয়ার ডেট, ওয়েদারের এরকম অবস্থা। আর সকালবেলা থেকেই অনেক রকম কাজ ছিল, তার মধ্যে প্রথম কাজটা ছিল হচ্ছে রাজমিস্ত্রির কাজ। আসার কথা ছিল, আসেনি। অ্যাজ ইউজুয়াল যেরকম মিস্ত্রিরা করে, টাইম দিয়ে আসে না, তো আসেনি। তো আজকের দিনটা দেখব, কালকের দিনটাও দেখব, যদি না আসে অন্য ব্যবস্থা করাবো। সুতরাং বা নিজেও রাজমিস্ত্রি হয়ে কাজে লেগে যেতে পারি। কটা বাজে ভাই? ঘড়ি পরে আসতে পেরে ভুলে গেছি। মোটামুটি 10টা 10-15 বাজে। আর পিছনে যে দোকানটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানেই কাজ ছিল, দোকান বন্ধ। আসার কথা ছিল 9টায়, এখন এসেছি 10টা বেজে গেছে অলরেডি। চলো আবার পরে আসতে হবে। সকাল থেকে ওয়েট করার পরেও রাজমিস্ত্রি কিন্তু এলো না, দেখেও গেল না কি কাজ করতে হবে। তো রাজমিস্ত্রি যেহেতু এলো না, অন্য কিছু ব্যবস্থা করতে হবে। আর কালকে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। ভাবছিলাম ঠান্ডা জলে চান করব না গরম জলে চান করব, তো ঠাকুরের নাম করতে করতে ঠান্ডা জলেই চান করে ফেললাম। আর ঠান্ডা জলে চান করতে শরীর একদম রিফ্রেশ হয়ে গেল। আর এখন বেরোবো কলকাতা। এখন ঘড়ি পড়েছি 11টা 35 বাজে, জাস্ট বেরিয়ে যাব। আর যে দোকানটা বন্ধ ছিল সেই দোকানের কাজটা কমপ্লিট করে তারপরে কলকাতা বেরোবো। বিগত বছর থেকে আমি সেলফ ইমপ্রুভমেন্টের চেষ্টা করছি, আর সেলফ ইমপ্রুভমেন্ট হয়েছে কি না সেটা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ চেষ্টা করছি, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক মানুষ নতুন যুক্ত হয়েছে, অনেক মানুষ লাইফ থেকে বেরিয়ে গেছে, আর এই সেলফ ইমপ্রুভমেন্টের জার্নি চলতেই থাকবে। লাইফকে আমি অন্য লেভেলে নিয়ে যাব, কারণ আমি এটা বিশ্বাস করি, ইউ ইনভেন্ট হোয়াট ইউ বিলিভ। ও আজকের যা প্লিজেন্ট ওয়েদার, যেন মনে হচ্ছে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ি রাইডে। তো আর একটা ক্যাম্পিং রাইডের চিন্তাভাবনা করছি। এরপরে গরম পড়ে গেলে আর ক্যাম্পিং করা সম্ভব হবে না, তো এইটাই হচ্ছে মোক্ষম সুযোগ। তো দোলের ঠিক পরেই একটা ক্যাম্পিং রাইড হবে, অবশ্যই হবে। তো অনেকবার ক্যাম্পিং রাইডের পরিকল্পনা করেও সেগুলো বানচাল হয়ে গেছে, তো এবারে বানচাল হবে না। আর ক্যাম্পিং এবারে হয়তো সোলো নাও হতে পারে গ্রুপে। আর তো সেই সমস্ত কিছু আপকামিং ব্লগেতেই তোমরা জানতে পারবে। আর একটা পরিকল্পনা আমার মাথার মধ্যে আছে, সেটা হচ্ছে এই বাইকটাকে চেঞ্জ করা। এই যে বাইকটা আছে, এটা নিয়ে তো আমি অনেক রাইড করেছি অলরেডি, এটা নিয়ে 1.5 লাখ কিলোমিটার অলরেডি রান করে ফেলেছি। তো এবারে এই বাইকটাকে চেঞ্জ করে অন্য সেগমেন্টের বাইক নেব এবং একটুখানি আপগ্রেড করব নিজেকে। লং রাইডের ক্ষেত্রে এই বাইক নিয়ে আমি যা রগড়েছি, এর জায়গায় যদি একটু হাই সিসির বাইক পাই, একটু যদি ভালো বাইক পাই, সেটা যে নিয়ে আমি কোন লেভেলে আমি যেতে পারি, মানে সেটা আমি জানি। ট্রাভেলের ক্ষেত্রে আমার লাইফে একটা বড় স্বপ্ন আছে, যে আমি অল ইন্ডিয়া রাইড করব। আর এই অল ইন্ডিয়া রাইড হবে আমার ইন্ডিয়াকে ডিসকভার করা। আর সেটা করতে গেলে একটা নির্ভরযোগ্য বাইকের প্রয়োজন। এই বাইকটা যথেষ্ট নির্ভরযোগ্য, কারণ এই বাইক নিয়ে আমি কোনো জায়গায় সেইভাবে বিশাল কিছু ফাঁসিনি। হ্যাঁ, তবে একবার লাদাখ রাইডের সময় আমি এই বাইক নিয়ে ফেঁসেছিলাম, তো সেটা একটা ডিফারেন্ট কারণ ছিল, সেটা কোনো ইঞ্জিন ইস্যু ছিল না। হন্ডার ইঞ্জিন বরাবরই ভালো, তো এটা নিয়ে কোনো রকম ডাউটই নেই। তো এর মধ্যে আমার 2-3টে বাইকের প্রেফারেন্স আছে। তো ফার্স্ট প্রেফারেন্সে হচ্ছে ডমিনার 400। তো এই বাইকটা আমার একটা পছন্দের বাইক, এবং আমি যেমন চাই এই বাইকে মোটামুটি তাই আছে। তবে এই বাইকের এমন কিছু জিনিস আরও আপগ্রেড করার প্রয়োজন, যেটা রাইডের ক্ষেত্রে কাজে লাগে, সেগুলো নেই। তো আর একটা আমার পছন্দের বাইক আছে, সেটা হচ্ছে টিভিএসের RTX 300, অর্থাৎ 310, যে নতুন বাইকটা লঞ্চ করেছে ডিসেম্বর 2025-এ। তো সেই বাইকটা তো, এবং এর প্রাইসটাও মোটামুটি রিজনেবল, আর লুকস ফাটাফাটি, আর বাকি সমস্ত কিছু ফিচার যা কিছু চাই ভরে আছে।
বরং ডোমিনারে যে ফিচারগুলো নেই সেই ফিচারগুলো আমি এখানে পেয়ে যাব। কিন্তু এই একটাই ব্যাপার, কমফর্টের ব্যাপারটা ডোমিনারের তুলনায় কতটা ভালো পাবো সেটা জানি না, আর ভাইব্রেশন কীরকম আছে সেটাও জানি না। আর একটা প্রেফারেন্স আছে হচ্ছে হিমালয়ান, তবে হিমালয়ান নেওয়ার চান্স খুব কম। তো ফাইনালি ফিল্টার করে যদি বলতে হয়, ডোমিনার 400 আর অ্যাপাচি RTX 310, এই দুটো বাইকের মধ্যে যে কোনো একটা বাইক আমি নিতে চলেছি ইন ফিউচার। এই স্বপ্ন কতদিনে পূরণ হয় সেটা দেখা যাক, আর ততদিন এই ভিমরুলকে নিয়েই কিন্তু কাজ চালাতে হবে। চলো একটা চায় ব্রেক নেওয়া যাক। যে ব্লার এফেক্টটা শ্যুট করেছি সেটা এবার দেখার পালা। চলো, বেস্ট মোশন ব্লার আসছে, অসুবিধে নেই। সেলফ ইমপ্রুভমেন্টের জন্য সারাদিনে আমি কিছু টাস্ক ঠিক করেছি, তো সেই টাস্কগুলো কমপ্লিট হলো কি না এবার সেগুলোকে রাইট দেওয়ার পালা। তো এরকম একটা ডায়েরি করা আছে, তো কতগুলো টাস্ক আছে হচ্ছে জিম এভরিডে, রিড বুকস 15 মিনিটস, নাম জব 10 টাইমস, সোশ্যাল মিডিয়া অনলি 1 আওয়ার। তো আজকে 25 তারিখ, তো 25 তারিখে জিম কমপ্লিট, রিড বুক এখন করছি তো এটাও কমপ্লিট, নাম জব কমপ্লিট, আর সোশ্যাল মিডিয়া গোল সেটাও কমপ্লিট। তো আজকে এটা করতে পেরেছি, সোশ্যাল মিডিয়া লিমিটেডভাবে ইউজ করেছি। তো এই সোশ্যাল মিডিয়া থেকে বাঁচবার জন্য ফোনেতে কি করেছি, সোশ্যাল মিডিয়াকে টাইমার দিয়ে রেখেছি। তো প্রথমে ইনস্টাগ্রামকে 15 মিনিট, ফেসবুক তো পুরোপুরি ফোন থেকে উড়িয়ে দিয়েছি, ফোনে নেই, কম্পিউটার থেকে খুলতে হয়। যদি খুলি 2-3 দিন বাদে বাদে একবার করে খুলি, দেখে নিই। আর ইনস্টাগ্রাম মেনলি আমার ফোনেই আছে, এবং যা কিছু কন্টেন্ট ইউটিউবের সঙ্গে রিলেটেড যেটা সেটাই একমাত্র ইনস্টাগ্রামে পোস্ট হয়, বেশি ইনস্টাগ্রামে পোস্ট করি না। তো সোশ্যাল মিডিয়া গোলটা আজকে অনেক দিন ধরে ট্রাই করার পরে তো অ্যাচিভ করতে পারলাম। আমি অ্যাকচুয়ালি এটার সঙ্গে স্ট্রাগল করছি যে সোশ্যাল মিডিয়া থেকে মানে ডিটক্সিফাইড করবার, সোশ্যাল মিডিয়া থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার। তার মানে এই নয় সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাওয়া মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল ওয়েতে ইউজ করব, কনস্ট্রাকটিভ ওয়েতে ইউজ করব। শুধুমাত্র রিল ঘাটার জন্য, শুধুমাত্র টাইম ওয়েস্ট করার জন্য সোশ্যাল মিডিয়াকে ইউজ করব না। তো ভিডিওটা লেন্দি না করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।